الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يجرهم من يخذلهم حتى يأتي أمر الله رواه الترمذي। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীবৃন্দ, আজকে এই পবিত্র জুমায় আমরা মসজিদে এসে একত্রিত হয়ে সলাতুল জুমাহ আদায় করতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে উলামায়ে সু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাকে সঠিকভাবে বলার এবং শ্রোতামণ্ডলীকে সঠিকভাবে বুঝার এবং উভয়কে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, উলামায়ে সু, উলামায়ে সু হচ্ছে নিকৃষ্ট আলেম তথা খারাপ আলেম। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমাদেরকে আলেমদের উপর একদম নির্ভর হয়ে যাওয়া, আলেমকেই অন্ধভাবে বিশ্বাস করে নেওয়া যে অমুক আলেমই সঠিক বলতে পারে, বাকি যত আলেম রয়েছে সব আলেম ভুল বলেছে, তাহলে এটা হয়ে যাবে একদম গুনাহের কাজ, যেটা ইহুদি খ্রিস্টানদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছে তারই অনুসরণ করো, অর্থাৎ তোমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করো। ক্বালু, তখন তারা বলল, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা অনুকরণ করব আমাদের বাপ দাদাদের। যদিও তারা কিছুই বুঝতো না, তবুও আমরা তাদেরই অনুসরণ করব। এবার আয়াতটি বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা মেনে চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছে সেটা, মানে কোরআন এবং হাদিস তোমরা মেনে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার তারা জবাব এইভাবে দিচ্ছেন, বাল নাত্তাবিউ, আমরা মেনে চলবো আমাদের বাপ দাদাদের কথা। যদিও তারা কিছুই বুঝতো না, যদিও তারা হেদায়েতের মধ্যে ছিল না, যদিও তারা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, তবুও আমরা তাদের কথাই মানব। কেন? অন্য জায়গায় এটা আরো স্পষ্টভাবে বলা হয়েছে এবং এর মুফাসসিরিনগণ এর ব্যাখ্যা করছে
যে তাদেরকে যখন বলা হতো তোমরা তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছে সেটা মেনে চলো, তখন তারা বলছে কি যে আমরা সেটা মানবো না, বরং আমাদের বাপ দাদাদেরকে মানবো। মানে তারা বলতে চাইতো যে আমাদের বাপ দাদারা কি ভুল করে গিয়েছে, তাহলে কি আমাদের বাপ দাদারা মানে সঠিক পথে চলতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এটা জবাব স্পষ্টভাবে দিচ্ছেন যে না, তোমরা তোমাদের বাপ দাদাদেরকে ছেড়ে দাও, তোমরা কোরআন হাদিস কি বলছে সেটা তোমরা দেখো। তার মানে কোরআন হাদিস যেটা বলছে ওটাই আমাদেরকে মানতে হবে, বাপ দাদা যেটা বলছে ওটা ছাড়তে হবে। আল্লাহর রাসূলের যুগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দাওয়াত দিত, অমুসলিমদেরকে দাওয়াত দিত, কাফেরদেরকে যখন দাওয়াত দিত, তখন কাফেররাও এই কথাই বলতো যে তাহলে কি আমাদের বাপ দাদা মানে ভুল কাজ করে গিয়েছে। ওই যে ঘটনা আপনারা সকলে জানেন যে আবু লাহাব যখন মৃত্যুবরণ করছে, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবকে বলছে, আবু লাহাবকে আল্লাহ নবীর চাচা, আবু লাহাবকে আল্লাহ নবী বলছে, আবু লাহাব আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেন, আপনি জান্নাত চলে যাবেন। তখন ওইখানেই আবু জাহাল বলছে, এই আবু লাহাব, তুমি কি তোমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিবে? তখন আবু লাহাব কিন্তু শেষ সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলল না। কেন? আবু জাহালের কথা বলে শুনলো। আল্লাহ রসুল বললেন কি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও। তখন আবু জাহেল বলল কি, এই আবু লাহাব, তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিবে? তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিবে? এই জন্য আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহ বলল না, মানে তার কপালে হিদায়াত নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাউকে এই দ্বীনের ব্যাপারে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না, যে ওই আলেমটাই সব সঠিক বলবে, বাকি যত আলেম আছে সব আলেম ভুল বলবে। এটা হচ্ছে অন্ধবিশ্বাস, এমন বিশ্বাস করা যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, এক শ্রেণীর আলেম ইসলামের 12টা বাজিয়ে দিবে, এক শ্রেণীর আলেম ইসলামটাকে ধ্বংস করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে যেই বিষয়ে সব থেকে বেশি ভয় করি তা হচ্ছে আইম্মাতুল মুযিল্লিন, ভ্রান্ত হুজুর, পথভ্রষ্ট হুজুর। পথভ্রষ্ট হুজুর সেই ব্যক্তি নিজেও কিছু বুঝে না, অপরকে পথভ্রষ্ট করবে, এমন আলেমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি সব থেকে বেশি ভয় করি। মুহাদ্দিসগণ এর বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে যে পথভ্রষ্ট হুজুর কে। ইরাকের বেশিরভাগ আলেম পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে তারা আরবি ভাষা বুঝতো কম, আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ, কিংবা তারা কোরআন হাদিসের সঠিকভাবে ব্যাখ্যা করতো না, এই জন্য তারা বেশিরভাগ পথভ্রষ্ট হয়েছে। ঠিক এখন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট। কেন? তারা সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে চাইছে না, কিংবা আলেমও সঠিকভাবে কোরআন হাদিস বুঝাতে পারছে না, এই জন্য তারা বেশিরভাগ মানুষ আজকে পথভ্রষ্ট। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেটা সুনান তিরমিজির হাদিস নাম্বার 2229, তারপরের অংশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াজুরুহুম মান ইয়াখজুলুহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। লা তাযালু, একটা দল, লা তাযালু সব সময় থাকবে, তাইফাতুন একটা দল, আলাল হক, হকের উপর। কথা বুঝেন? আল্লাহ নবী বলছেন কি, লা তাযালু সব সময় থাকবে, তাইফাতুন একটা দল। এখানে বলা হয়নি যে 2-3টা দল থাকবে, একটা দল থাকবে, মানে হকের উপর কম সংখ্যক মানুষ থাকবে, কম মানুষ থাকবে। তারপরে বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল হকের উপর থাকবে, যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াজুরুহুম মান ইয়াখজুলুহুম, অনেকেই তাদের ক্ষতি করতে চাইবে, অনেকেই তাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করতে চাইবে, কিন্তু তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতে পারবে না হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চলে আসবে। মানে যে আলেম হকের উপর থাকবে, অনেক মানুষ যখন তার বিরোধী হয়ে যাবে, যখন তাকে মানে বহিষ্কার করে দিবে গ্রাম অঞ্চল থেকে, মানে তার পিছনে লেগে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চলে আসবে। তখন ওই আলেমের পিছু যে পুরো গ্রামবাসী লেগে যায়, তবুও তার কিছু করতে পারবে না। আল্লাহ নবী বলছেন যে হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নেমে চলে আসবে, কিন্তু তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তার মানে একটা আলেম যখন হক কথা বলবে, পুরো গ্রামবাসী পুরো পৃথিবীবাসী যদি তার বিপক্ষে চলে যায়, তবুও ওই আলেমের কোনো ক্ষতি করতে পারবে না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত সুধীবৃন্দ, তার মানে এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম কি, যে এক ধরনের আলেম যারা পথভ্রষ্ট আলেম, তারা ইসলামের 12টা বাজিয়ে দিবে, ইসলামের ক্ষতি করে দিবে। আর আরেক ধরনের আলেম যে হকপন্থী আলেম, সেই ইসলামের 12টা বাজাবে না, সেই ইসলামের পথেই থাকবে, কিন্তু মানুষ তার বিপক্ষে চলে যাবে। আজকে হক কথা বলতে গেলে মানুষ অটোমেটিক বিপক্ষে চলে যায়। সম্মানিত সুধীবৃন্দ, পথভ্রষ্ট আলেমকে আরেকটা হাদিস দেখেন, আল মুআজামুল কাবির লিত-তাবারানী হাদিস নম্বর 908 এবং জামে বায়ানিল ইলম ওয়া ফাজলি হাদিস নম্বর 1052 নম্বর হাদিস, হাদিস সনদ হাসান। আবু উমাইয়া একটা সাহাবী, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি সালাসান, কিয়ামতের 3টি আলামত রয়েছে। কিয়ামতের 3টি আলামত রয়েছে। ইহদাহুন্না, তার মধ্যে একটা হচ্ছে যে ইলম গ্রহণ করা হবে ছোটদের থেকে। ইলম ছোটদের কাছ থেকে গ্রহণ করা হবে, মানে মানুষ বড়দেরকে ছেড়ে ছোটদের কাছ থেকে ইলম নিবে। এবার আপনি বলবেন যে তাহলে যে বয়সে ছোট তার কাছ থেকে তাহলে ইলম নেওয়া যাবে না, যে বড় তার কাছ থেকে ইলম নিতে হবে? বিষয়টা এমন নয়। যদি একটাই হাদিস দেখলেন যে এখানে বলছে ইলম ছোটদের কাছ থেকে নেওয়া হবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত, যদি এই হাদিসটা দেখে আর অন্য হাদিস না দেখেন, তাহলে আপনি নিশ্চিত পথভ্রষ্ট। চলেন আরেকটা হাদিস দেখেন, সেই হাদিসের ব্যাখ্যায়, মানে সেই হাদিসেই জামে বায়ানিল ইলমি ওয়া ফাজলি হাদিস নাম্বার 1052 নম্বর হাদিসেই বলা হয়েছে, ইমাম নুআইম রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, মানিল আসাগির, ছোটকে, মানে ছোটদের কাছ থেকে ইলম নেওয়া হবে, ছোটদের কাছ থেকে দ্বীন নেওয়া হবে, ছোটদের কাছ থেকে ইসলাম গ্রহণ করা হবে, এর দ্বারা উদ্দেশ্য কি? ছোটকে। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকালুনা বিরাইহিম, যেই ব্যক্তি নিজের ধর্ম, নিজের দ্বীন, ইসলামটাকে কোরআন হাদিস বাদ দিয়ে নিজের যুক্তি, নিজের কিয়াস, নিজের বাতিল তাবিল দিয়ে দ্বীনটাকে চালাবে, সেই হচ্ছে পথভ্রষ্ট, সেই হচ্ছে ছোট। মানে কোরআন হাদিসকে ছেড়ে দিবে, কোরআন হাদিস যা বলে থাক, কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত থাক, এইটা সেই ব্যক্তি পরিচালনা করবে, মানে এই ব্যক্তি হচ্ছে ছোট। এখন যদি বলেন তাহলে ছোটদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, চলেন আরেকটা হাদিস দেখলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6830 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবীর ভাতিজা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুনতু উকরিউ রিজালাম মিনাল মুহাজিরিন, আমি মুহাজিরদের মধ্যে কতগুলো সাহাবাকে পড়িয়েছি, আমি মুহাজিরদের অনেক সাহাবাকে পড়িয়েছি। মিনহুম আব্দুর রহমান ইবনে আউফ, তার মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফকে তার থেকে বয়সে অনেক ছোট আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুর রহমান বিন আউফ আব্দুল্লাহ বিন আব্বাস থেকে অনেক বয়সে বড়, কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস বলছে আমি তাকেও পড়িয়েছি। তার মানে ইলম ছোটদের কাছ থেকেও নেওয়া হবে যদি সেই ব্যক্তি কোরআন হাদিসের যোগ্য হয়। এই কথাটা আরো বিস্তারিত বলছেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ, কাশফুল মুশকিল প্রথম খণ্ড 63 পৃষ্ঠার মধ্যে বলছেন, ফাফিহি তানবিহু, এই হাদিসে একটা সতর্কতা রয়েছে। সহিহ বুখারীর 6830 নম্বর হাদিস। এই হাদিসে একটা সতর্কতা রয়েছে কি, যে ইলম আলা আখজিল ইলমি, ইলম তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে যেই ব্যক্তি মিন আহলিহি, ইলমের যোগ্য, ওয়া ইন সাগুরাত আসনানুহুম, যদিও তার বয়স ছোট হয়, যদিও তার বয়স কম হয়, আও কাল্লাত আকদামুহুম, কিংবা তার যদি মর্যাদাও কম হয়, তবুও তার কাছ থেকে ইলম নিতে হবে। যেই ব্যক্তি ইলমের যোগ্য, মানে যেই ব্যক্তি কোরআন হাদিস দ্বারা মানে মানুষের সামনে প্রচার করে, তার কাছ থেকে ইলম নিতে হবে। যদিও তার মর্যাদা কম, যদিও সেই ব্যক্তি বয়সে কম হয়, তবুও তার কাছ থেকে ইলম নিতে হবে, নচেত পথভ্রষ্ট হবেন।
নচেত পথভ্রষ্ট হবেন। যদি আপনি বলেন যে না আমি বড়দের কাছ থেকে ইলম নেব, ছোটদেরকে বাদ দিয়ে দেব, তাহলে নিশ্চিত আপনি পথভ্রষ্ট। দলিল আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, হাদিস নাম্বার 380। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি, আজলান্তান নাস, আব্দুল্লাহ বিন আব্বাস, আপনি মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছেন, গুমরাহ করে দিচ্ছেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমা জাকা ইয়া উরাইয়া, এই উরাইয়া, আমি কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছি, কিভাবে আমি গুমরাহ করে দিচ্ছি? তখন উরওয়া বলছে, হে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা'মুরু বিল উমরাতি ফি হাউলাইল আশরি, আপনি জিলহজের 10টা দিনে উমরা করার নির্দেশ দিচ্ছেন। ওয়ালাইসা ফিহিন্না উমরাতুন, অথচ এই 10টা দিনে কোনো উমরা নেই। আপনি নির্দেশ দিচ্ছেন উমরা করেন। জিলহজ কাকে বলে? ওই যে কুরবানির 10 দিন আগে, কুরবানির চাঁদ উঠে যাওয়ার 10 দিন পর ঈদ হয়, তো কুরবানির চাঁদ উঠে গিয়েছে, ওই সময়তে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে তোমরা এই মাসে উমরা করো, এই 10টা দিনে উমরা করো, কোনো অসুবিধা নেই। তখন উরওয়া বলছেন ওয়ালাইসা ফিহিন্না উমরাতুন, এই 10টা দিনে কোনো উমরা নেই। আর আপনি এই 10টা দিনে উমরা করার নির্দেশ দিচ্ছেন, মানে আপনি মানুষকে গুমরাহ করছেন, ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে উরওয়া, আওয়ালান, সর্বপ্রথম তাসআলু উম্মাকা আন যালিক, সর্বপ্রথম এই বিষয়ে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার মা সঠিক উত্তর দিয়ে দিবে যে এই 10টা দিনে উমরা আছে কি নেই। তখন উরওয়া বলছে যে আমি আমার মাকে কেন জিজ্ঞাসা করতে যাব, অথচ এই 10টা দিনে লাম ইয়াফআলা আবু বকর ওয়া উমর, আবু বকর এবং উমর এই 10টা দিনে তো উমরা করতো না। এত বড় সাহাবী আবু বকর এবং উমর, এত বড় সাহাবী 10টা দিনে উমরা করতো না, আর আপনি উমরা করার নির্দেশ দিচ্ছেন, মানুষকে পথভ্রষ্ট করার জায়গা পান না আপনি, এইভাবেই বলছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর শাস্তি প্রেরণ করবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইল্লা আরা সাইউআজিবুকুম, আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাস্তি প্রদান করবে, আর তুমি এই কারণে পথভ্রষ্ট হয়ে গেছো, এই কারণে তুমি ধ্বংস হয়ে গেছো। তারপরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া তাজিউনি বিআবু বকর ওয়া উমর, হে উরওয়া, তুমি মনে রাখো আমি তোমাকে আল্লাহর রাসূলের কথা শোনাচ্ছি, আল্লাহর রাসূলের হাদিস শোনাচ্ছি, তুমি আমাকে আবু বকর এবং উমরের কথা শোনাচ্ছ। তুমি মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তাড়াতাড়ি শাস্তি প্রদান করবে। তার মানে কি বুঝতে পারলেন? এবার হাদিসটি বোঝার চেষ্টা করুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজের 10টা দিনে উমরা করার নির্দেশ দিচ্ছেন, আবু বকর এবং উমর এই 10টা দিনে উমরা করতেন না। তাই উরওয়া বলছে যে এখানে আপনাকে মানবো না, আমি আবু বকর এবং উমরকে মানবো, কেন আপনার থেকে বয়সে বড়, তাদের মান মর্যাদা বেশি, অতএব আমরা আপনাকে মানবো না, আমরা আবু বকর এবং উমরকেই মানবো। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছে, আমি তোমাকে আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, আর তুমি আবু বকর এবং উমরের কথা আমার সামনে শোনাচ্ছ, তোমার লজ্জা করে না? সম্মানিত সুধীবৃন্দ, তার মানে কি বুঝতে পারছেন? আল্লাহর রাসূলের কথার বিপরীতে কারো কথার 5 পয়সা দাম নেই, কারো কথারই 5 পয়সা দাম নেই। যদি একটা ব্যক্তিকে যদি আপনি অন্ধভাবে মেনে নেন, তাহলে নিশ্চিত হয়ে যান আপনি পথভ্রষ্ট হয়ে আছেন, আপনি ধ্বংস হবেন, আজ হন বা কাল হন, আপনি ধ্বংস অবশ্যই হবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আ'লামুল মুআক্কিরিন, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 195 এর মধ্যে বলছেন, ইয়াকা ওয়াল ইসতিনানা বিরিজাল, তোমরা কাউকে অন্ধভাবে মেনে নেওয়া থেকে বিরত থাকো। দ্বীনের ব্যাপারে কোনো আলেমকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একটা সাহাবী, আল্লাহ রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তোমরা দ্বীনের ব্যাপারে কাউকে অন্ধভাবে তাকলিদ করে নিবে না, কাউকে অন্ধভাবে মেনে নিবে না, নচেত ধ্বংস হয়ে যাবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন
যিনি মুআয বিন জাবালকে, যিনি হচ্ছেন হারাম হালালের মুফতি, মানে কোনটা হারাম তিনি স্পষ্ট বলতে পারতেন, কোনটা হালাল তিনি স্পষ্ট বলতে পারতেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, সেই সময় মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া প্রদান করত। মানে তার মান মর্যাদা এত, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বাণী রয়েছে। আর আমরা কি বলি, আমরা একটা কথা বলি কি, যে অমুক আলেম এত সুন্দর আলেম, 5 ওয়াক্ত নামাজি, রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, তাহলে তার কথা আমরা মানবো না তো কার কথা মানবো? অমুক এত বড় আলেম, তাকেই আমরা মানবো, তারই অনুসরণ করবো। মুআয বিন জাবাল কি বলছে দেখেন, হিলিয়াতুল আউলিয়া 5 খণ্ড 97 পৃষ্ঠা। আম্মাল আলিমু ফাইনি হিদাদা ফালা তুকাল্লিদুহু দীনাকুম। যদিও আলেম সঠিক পথে থাকে, যদিও আলেম সঠিক পথে থাকে, তোমরা তার অন্ধভাবে দ্বীনের ব্যাপারে মেনে নিবে না, তোমরা তাকে দ্বীনের ব্যাপারে অন্ধভাবে মেনে নিবে না, তোমরা তার তাকলিদ করে নিবে না যে অমুক আলেমই সঠিক বলেছে অতএব আমরা তাকে একদম চোখ বুজে মেনে নিব, এটা করা যাবে না। বলছে আম্মাল আলিম ফাইনি হিদাদা, যদিও আলেম সঠিক পথে থাকে, ফালা তুকাল্লিদুহু, তবুও তোমরা মেনে নিবে না, দীনাকুম, তোমাদের দ্বীনের মধ্যে, মানে দ্বীনের মধ্যে কাউকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না যে অমুক ব্যক্তি 100% সঠিক, মেনে নেওয়া যাবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 2য় খণ্ড 10 পৃষ্ঠা, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজাল, তোমরা দ্বীনের ব্যাপারে কোন ব্যক্তিকে, কোন মানুষকে অন্ধভাবে মেনে নিবে না যে অমুক ব্যক্তি একদম সঠিক কথা বলেছে, কারো কথা 5 পয়সা দাম নেই যতক্ষণ পর্যন্ত, মানে যদি আল্লাহর রাসূলের কথার বিপরীত চলে যায় তাহলে কারো কথার 5 পয়সা দাম নেই। সহিহ বুখারী 1563 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কিভাবে আল্লাহর রসুলের কথার বিপরীতে অন্য কারো কথা মানতে পারি, মানে আমি আল্লাহর রসুলের সুন্নাহকে ছেড়ে আমি কিভাবে অন্য কারো সুন্নাহকে গ্রহণ করব, মানে আল্লাহর রসুলের কথা বাদ দিয়ে অন্য কারোর কথা একদম চোখ বুজে মেনে নেওয়া যাবে না। যদি চোখ বুজে মেনে নেন তাহলে আপনিও পথভ্রষ্ট। সম্মানিত সুধীবৃন্দ, ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়েছে কেন জানেন? ইহুদি এবং খ্রিস্টান ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তারা নিজেদের আলেমকে, নিজেদের দরবেশকে সঠিকভাবে, মানে একদম নিজেদের দরবেশকে একদম চোখ বুজে মেনে নিয়েছে। যদি আপনিও আপনার দরবেশকে, আপনার আলেমকে চোখ বুজে যদি মেনে নেন, কোরআন হাদিস বাদ দিয়ে দেন, তাহলে আপনি ধ্বংস হবেন। মনে রাখবেন, এই ইসলামটাকে ধ্বংস করেছে বেশিরভাগ আলেমই। দলিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ বলছেন, এটা রয়েছে সিয়ারু আলামিন নুবালা 1ম খণ্ড 66 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ বলছেন যে ওয়াহাল আফসাদা দ্বীন ইল্লাল মুলুক, অর্থাৎ দ্বীনটাকে ধ্বংস করেছে, এই ইসলামটাকে ধ্বংস করেছে এক শ্রেণীর বাদশা, ওয়া আহবারু সুইন, এবং এক শ্রেণীর দরবেশ, এক শ্রেণীর আলেম এই দ্বীনটাকে ধ্বংস করে দিয়েছে। মানে কি বুঝতে পারছেন? এক শ্রেণীর আলেম এই দ্বীনটাকে ধ্বংস করেছে, এক শ্রেণীর আলেম নিজেদের মান মর্যাদা বাড়াতে গিয়ে জাল হাদিস আবিষ্কার করেছে, এই জন্য তারা ইসলামটাকে ধ্বংস করেছে। এক শ্রেণীর আলেম সঠিকভাবে কোরআন হাদিস গবেষণা না করে সেই নিজের মান মর্যাদা বাড়ানোর জন্য মানে কোরআন হাদিস আবিষ্কার করছে, কোরআন হাদিস বলছে, কিন্তু সেই ব্যক্তি যাচাই করছে না এই হাদিসটা কতটুকু সঠিক, এই হাদিসটা কতটুকু বেঠিক, সেই ব্যক্তি যাচাই করছে না। নিজের মান মর্যাদা বাড়ানোর জন্য নিজেদেরকে ফতোয়া প্রদান করছে, কিন্তু কোনো কিছু যাচাই করছে না। এরাই ইসলামটাকে ধ্বংস করেছে, এরাই ইসলামটাকে আজকে ধ্বংস করেছে। আর এই ধ্বংস স্বয়ং আল্লাহর রাসূলের যুগ থেকেও চলে আসছে, আর এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর আলেম ইসলামটাকে ধ্বংস করতেই থাকবে। এই জন্য মুসনাদে আহমদের মধ্যে 22,135 নম্বর হাদিস রয়েছে, যে সেই হাদিসে ব্যাখ্যা সহ আপনাদের সামনে আমি আলোচনা করছি। সেই হাদিসে বলা হয়েছে কি, যে পথভ্রষ্ট আলেম হচ্ছে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। পথভ্রষ্ট আলেম দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। দাজ্জাল মানুষকে গুমরাহ করবে, আসবে তারপরে গুমরাহ করবে, কিন্তু এই পথভ্রষ্ট আলেম এখন থেকেই মানুষকে গুমরাহ করতে লেগেছে।
অতএব আমাদেরকে হকপন্থী আলেম চিনতে হবে, হকপন্থী আলেম খুঁজে বের করতে হবে, এবং যেগুলো ওলামায়ে সু রয়েছে তথা নিকৃষ্ট ওলামা, নামে মানে ওলামা কিন্তু কাজের মধ্যে আলেম নয়, এমন আলেমদেরকে আগে বর্জন করতে হবে। আগে দেখতে হবে ওই আলেমের কতটা জ্ঞান রয়েছে, কতটুকু কোরআন হাদিসের গভীরতা রয়েছে, আগে দেখতে হবে, তারপরে তার কাছ থেকে ইলম গ্রহণ করতে হবে। এই জন্য সালাফ থেকে একটা উক্তি রয়েছে, সালাফে সালিহিন সব সময় একটা কথা বলতেন যে তোমরা কার কাছ থেকে ইলম গ্রহণ করছো তোমরা তাকে দেখো আগে। আম্মান তাখুজুনা দীনাহু, তোমরা তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো তোমরা তাকে দেখো। মোহাম্মদ বিন সিরিন বলছে তোমরা কাদের কাছ থেকে দিন গ্রহণ করছো তোমরা আগে তাকে দেখো, ওই ব্যক্তি কি ইলমের যোগ্য না ইলমের যোগ্য নয়। যদি ওই ব্যক্তি ইলমের যোগ্য নয় তাহলে তার কাছ থেকে দিন গ্রহণ করা যাবে না, আর যদি ওই ইলমের যোগ্য হয়, ইলমের আহাল হয়, তাহলে তার কাছ থেকে দিন গ্রহণ করতে হবে, নচেত আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। চলেন একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে নিব। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 100, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে ইলমটাকে একদম তুলে নিবে, মানুষের কাছ থেকে ইলমটাকে তুলে নেবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বুক থেকে ইলমটাকে তুলে নেবে এমনটা নয়, আল্লাহ ডাইরেক্ট বুক থেকে ইলমটা তুলে নেবে না, বিকবজিল উলামা, হকপন্থী আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমটাকে তুলে নেবে, হকপন্থী আলেম তুলে নিবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন থেকে ইলমটা উঠে যাবে। আজকে দেখেন হকপন্থী আলেম অনেক মৃত্যুবরণ করেছে, এই যে কিছুদিন আগে মৃত্যুবরণ করলো আপনার হাফিজ জুবাইর আলী জাহি রাহমাহুল্লাহ, 2013 সালে মৃত্যুবরণ করলো, একদম বিরাট হকপন্থী আলেম ছিল। তার আগে মৃত্যুবরণ করলো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ, একের পর এক মানে মুহাদ্দিসগণ হকপন্থী আলেমগণ চলে যাচ্ছে। তার আগে মৃত্যুবরণ করেছে আপনার শেখ সালেহ আল উসাইমিন, সেই সময় মৃত্যুবরণ করে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, এরা ছিল হকপন্থী আলেম। একে একে হকপন্থী আলেম উঠে যাচ্ছে, তখন থেকে ইলমটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিচ্ছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইযা লাম ইউবকি আলেমান, যখন কোনো হকপন্থী আলেম না থাকবে, যখন কোনো আলেম না থাকবে, আমি ব্যাখ্যা সহ হাদিস উল্লেখ করছি, যখন কোনো হকপন্থী আলেম না থাকবে তখন কি হবে, ইত্তাকাজা নাসু রুউসান জুহালান, তখন মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নিবে, মানে যেগুলো সমাজের মাঝে একদম ওলামায়ে সু রয়েছে তাদেরকে মানুষ একদম প্রকৃত আলেম বানিয়ে নিবে, হকপন্থী আলেম বানিয়ে নিবে। ফাসউইলু, তার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে, ফাআফতাহু, সেই ব্যক্তি ফতোয়া দিবে, সেই ব্যক্তি জবাবও দিবে, ফাজাল্লু ওয়া আজাল্লু, সেই ব্যক্তি নিজেও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। তার মানে কি বুঝতে পারছেন যে এক শ্রেণীর আলেম আসবে যারা কিন্তু জাহেল, কোরআন হাদিস কিছুই বুঝে না, কিন্তু সেই নিজেকে দাবি করবে আমি হচ্ছে হকপন্থী আলেম, সে নিজেকে দাবি করবে আমি হচ্ছে হকপন্থী আলেম, আর সেই ব্যক্তির কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করবে, কিন্তু মানুষ তার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে তো ওই ব্যক্তি উত্তরও দিবে, কিন্তু সে ব্যক্তি কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিবে না, দলিল ছাড়াই সে ব্যক্তি উত্তর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজাল্লু ওয়া জাল্লু, সেই ব্যক্তি নিজেও পথভ্রষ্ট অপরকে পথভ্রষ্ট করবে। অতএব তোমরা এমন ধরনের আলেম থেকে সাবধান থাকো, মানে স্পষ্ট বলা হচ্ছে। তো এখন আপনি চিন্তা ভাবনা করেন আপনি কার কাছ থেকে ইলম গ্রহণ করবে, যেই ব্যক্তি দলিলের সাথে মানে আপনার জবাব দিবে তার ইলম, তার কাছ থেকে ইলম গ্রহণ করবেন না কার কাছ থেকে ইলম গ্রহণ করবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে